টার্মাক্স ফুল কোর্সের আজকের এই টিউটোরিয়ালের মধ্যে আমরা টার্মাক্সের বেসিক কিছু কমান্ডস দেখব, যেগুলো আমাদেরকে টার্মাক্সকে অপারেট করার জন্য, টার্মাক্সকে ইউজ করার জন্য আমাদের জন্য মাস্ট এই কমান্ডসগুলোর প্রয়োজন পড়বে। তো আমি টার্মাক্সকে ওপেন করে নিব। ওপেন করার পর আমাদের সর্বপ্রথম যে কমান্ডটি হচ্ছে আমাদের টার্মাক্স ড্যাশ সেট আপ ড্যাশ স্টোরেজ। তো এই কমান্ডটি আমাদেরকে কি করবে, আমাদের ডিভাইসে যে ইন্টারনাল স্টোরেজ আছে এই ইন্টারনাল স্টোরেজকে ইউজ করার জন্য আমাদের টার্মাক্সকে পারমিশন দেবে এই কমান্ডটি। তো এখন যদি আমি এন্টার করি, এন্টার করার পর এখানে আমরা অ্যালাউ করে দেব টার্মাক্স যে আমাদের ইন্টারনাল স্টোরেজের বিভিন্ন ফটোজ, মিডিয়া, ফাইলস এগুলো ইউজ করার জন্য আমরা পারমিশন দেব। তো অ্যালাউতে ক্লিক করব। তো আমাদের ইন্টারনাল স্টোরেজের পারমিশন দেওয়া হয়ে গেছে। তারপরে কমান্ডসটি হচ্ছে আমাদের হু এম আই। এটি কি করবে, আমাদের টার্মাক্সের ইউজারটা এখানে শো করবে। এটা আমাদের অনেক ক্ষেত্রে ডাটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে টার্মাক্সের মধ্যে আমাদের ইউজার নেমের প্রয়োজন হয় এবং বিভিন্ন কারণে আমাদের ইউজার নেমের প্রয়োজন পড়বে। তো হু এম আই কমান্ডটি আমাদের টার্মাক্সের ইউজার নেমটিকে শো করবে। যেমন এখানে আমার ইউজার নেমটি শো করতেছে। আমাদের এরপরের কমান্ডটি হচ্ছে apt লিস্ট। এই কমান্ডটির কাজ হচ্ছে আমাদের টার্মাক্সের মধ্যে যতগুলো প্যাকেজ আছে সব প্যাকেজগুলো এখানে শো করবে। এখানে দেওয়া থাকবে বিভিন্ন ইনফরমেশন যে ইনস্টল আছে কি না। যদি আমি এখন apt লিস্ট লিখে এন্টার করি, তো এখানে আমার টার্মাক্সের বিভিন্ন প্যাকেজ এখানে শো করতেছে। তো আমাদের এরপরের কমান্ড হচ্ছে apt আপডেট। তো apt আপডেট এর কাজ কি? এটির কাজ হচ্ছে আমাদের যে apt এর যে রিপোজিটরিটা আছে এটিকে ইনস্টল করবে, আপডেট করবে। তা আমাদের এরপরের কমান্ড হচ্ছে apt আপগ্রেড। এটি কি করবে, আমাদের apt লিস্টের মধ্যে যে প্যাকেজগুলো আছে অথবা এর থেকে যে প্যাকেজগুলো আমরা ইনস্টল করছি এই সকলগুলোর মধ্যে যদি কোনো আপগ্রেড যোগ হয়ে থাকে তাহলে ওই প্যাকেজগুলোকে আপগ্রেড করবে। এখন আমরা এখানে ওয়াই দিয়ে এন্টার করব, কন্টিনিউ করব। তো আমরা এখন ওয়াই দিয়ে কন্টিনিউ করে নিব। আমাদের এখানে যতবার কন্টিনিউ করার জন্য পারমিশন চাইবে ততবার আমরা ওয়াই দিয়ে কন্টিনিউ করে দেব। তো আমাদের আপগ্রেড কমপ্লিট হয়েছে। তারপর আমাদের
কমান্ড হচ্ছে pkg আপডেট অ্যান্ড pkg আপগ্রেড। এই কমান্ডটি আমাদের কি করবে, আমাদের apt লিস্টের মধ্যে যদি কোনো প্যাকেজ আপনার নতুন করে সংযুক্ত হয়ে থাকে, তাহলে এই কমান্ডের মাধ্যমে ওই প্যাকেজগুলো আমাদের এখানে টার্মাক্সের এপিটি লিস্টের মধ্যে চলে আসবে। তো আমরা পিকেজি আপডেট এবং পিকেজি আপগ্রেড দিয়ে এন্টার করব। পিকেজি আপডেট এবং পিকেজি আপগ্রেড হওয়ার পর আমরা এপিটি লিস্ট দিয়ে দেখি যে আমরা এখানে দেখতে পারতেছি বিভিন্ন ধরনের প্যাকেজ কিন্তু আর এখানে যোগ হয়েছে, যেগুলো এর পূর্বে ছিল না। তো এখানে আমরা দেখতে পারতেছি যে নতুন অনেকগুলা প্যাকেজ সংযুক্ত হয়েছে, যেগুলো এর পূর্বে ছিল না এখানে। ঠিক আছে, এর পূর্বে কিন্তু এপিটি লিস্ট দেওয়ার পর এতগুলা প্যাকেজ শো করে নাই এখানে। তো আমরা এখানে টার্মাক্স এপিআই, টার্মাক্স এপিটি রিপোর্ট, টার্মাক্স অথ, বিভিন্ন ধরনের প্যাকেজ এখানে আমরা দেখতেছি, যেগুলো এর পূর্বে ছিল না প্যাকেজে আপডেট আপগ্রেড করার পূর্বে। এটি ক্লিয়ার করে নিই। আমরা যদি কোনো প্যাকেজ এপিটি লিস্ট থেকে কোনো প্যাকেজ ইনস্টল করতে চাই, তাহলে আমাদেরকে এখানে কমান্ড দিতে হবে pkg ইনস্টল যে প্যাকেজটি ইনস্টল করতে চাই ওই প্যাকেজের নাম। যেমন এটা আপনার উপর ডিপেন্ড করবে। যেমন আমি এখানে পাইথন ইনস্টল করতে চাই, পাইথন এখানে এন্টার করব। এন্টার করার পর এখানে ওয়াই দিয়ে কন্টিনিউ করব। আমরা দেখতে পারতেছি আমাদের এখানে পাইথন প্যাকেজটি ইনস্টল হয়েছে pkg ইনস্টল কমান্ডের সাহায্যে। আমরা যে কোনো প্যাকেজ ইনস্টল করতে চাইলে pkg ইনস্টল ওই প্যাকেজের নাম দিয়ে ইনস্টল করতে পারি। আমাদের এরপরের কমান্ডটি হচ্ছে apt info। আমি যে কোনো প্যাকেজ ইনস্টল করার পর ওই প্যাকেজ সম্পর্কে ইনফরমেশন জানতে চাই, তাহলে apt info কমান্ডটি আমরা ইউজ করি। যেমন এখানে দেওয়া আছে apt info, আমাদের ওই প্যাকেজের নাম লিখবো যে প্যাকেজের আমরা ইনফরমেশন জানতে চাই। পাইথন ইনস্টল করছি, এখানে পাইথন সম্পর্কে আমি কিছু ইনফরমেশন জানবো। পাইথন এন্টার। তো আমাদের এখানে পাইথন সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। প্যাকেজ নেম পাইথন, ভার্সন 3.11.3, মেইনটেইনার টার্মাক্স, এর সাইজ দেওয়া আছে। তো বিভিন্ন ইনফরমেশন পাইথন সম্পর্কে দেওয়া আছে। তো আমরা যে প্যাকেজ সম্পর্কে ইনফরমেশন জানতে চাই, আমাদেরকে apt info ওই প্যাকেজের নাম দিয়ে এই প্যাকেজ সম্পর্কে আমরা ইনফরমেশন জানতে পারবো। তো এরপরের কমান্ডটি হচ্ছে, এরপর যদি আমরা শুধু ভার্সন সম্পর্কে জানতে চাই আমাদের প্যাকেজের, তাহলে আমরা এখানে কি করব, ওই প্যাকেজের নাম লিখে পাইথন ভার্সন এন্টার। তো এখানে আমাকে শুধু ভার্সন সম্পর্কে ইনফরমেশন দিতেছে। তারপর আমি যদি কোনো প্যাকেজ আনইনস্টল অথবা রিমুভ করতে চাই টার্মাক্স থেকে, তাহলে কিভাবে করব? তো
এর জন্য আমরা কমান্ড দিব pkg uninstall। সর্বপ্রথম আমরা একটা প্যাকেজ ইনস্টল করে নিই, pkg install git। এখন আমি git প্যাকেজটি ইনস্টল করছি। এখন যদি এই git প্যাকেজটি আনইনস্টল করতে চাই তাহলে আমি এখানে কি কমান্ড দেব, pkg uninstall git দিয়ে এন্টার। তো আমি y দিয়ে কন্টিনিউ করব। তো আমার প্যাকেজটি রিমুভ হয়ে গেছে, রিমুভিং git। এইভাবে চাইলে আপনি আপনার বিভিন্ন প্যাকেজ ইনস্টল আনইনস্টল করতে পারেন। তারপর আমাদের যখন একাধিক টার্মিনালের প্রয়োজন হবে টার্মাক্সের মধ্যে, তাহলে আমরা কিভাবে একাধিক টার্মিনাল ইউজ করব, যেমন আমরা লিনাক্সের মধ্যে অথবা উইন্ডোজ এর মধ্যে বিভিন্ন উইন্ডো ইউজ করতে পারি, একাধিক উইন্ডো ইউজ করতে পারি। তো এর মধ্যে আমরা কিভাবে একাধিক টার্মিনাল ইউজ করব, তো আমরা কি করব, আমাদের লেফট সাইডে এইভাবে ক্লিক করে রাইট সাইডের দিকে সোয়াইপ করব। এখান দেখতে পারতেছি নিউ সেশন। আমরা যদি নিউ সেশন ক্লিক করি তাহলে আমাদের এখানে নতুন আরেকটি সেশন ক্রিয়েট হবে, অর্থাৎ আরেকটি টার্মিনাল ক্রিয়েট হবে। যে এটি একটি টার্মিনাল, এটি আরেকটি টার্মিনাল। আপনি চাইলে আরো টার্মিনাল ক্রিয়েট করতে পারেন, যে আরেকটি টার্মিনাল। তো এক একটি আপনি এক এক কাজে ইউজ করতে পারেন। যেমন আপনি যদি নেটওয়ার্ক স্ক্যানিং করতে চান, নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য একটি টার্মিনাল ইউজ করতে পারেন। এক্সপ্লয়টেশনের জন্য যখন আপনি মেটাস্প্লয়েট রান করবেন, আরেকটি টার্মিনালের মধ্যে মেটাস্প্লয়েট রান করতে পারেন। আপনি বিভিন্ন টার্মিনাল বিভিন্ন কাজে ইউজ করতে পারেন, একাধিক টার্মিনাল। আমাদের এরপরের কমান্ডটি হচ্ছে ls। এটির কাজ কি, এটি আমাদের টার্মাক্সের মধ্যে যে হোম ফাইলস, তারপর বিভিন্ন ডাইরেক্টরিজ থাকবে, বিভিন্ন এই ফাইলস এবং ডাইরেক্টরিজগুলো আমাদের এখানে স্ক্রিনের মধ্যে শো করবে। যেমন আমি ls লিখে এখানে যদি এন্টার করি, এন্টার করার পর আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাকড্রাক্স নামে একটি ফাইল, সি নামে একটি ডিরেক্টরি, html and css প্রজেক্ট নামে আরেকটি ডিরেক্টরি, পেলোডস নামে আরেকটি ডিরেক্টরি। এখানে বিভিন্ন ডিরেক্টরি এবং ফাইলস যদি থাকে, ওই ফাইলস এবং ডিরেক্টরিগুলো ls কমান্ড শো করবে। তারপরে কমান্ড হচ্ছে ls-a। তে এন্টার করি। এন্টার করার পর এখানে কিছু আমরা হিডেন ডিরেক্টরি দেখতেছি, যেমন .tarmax। তো ls-a এর কাজ কি, আমাদের যে হিডেন ডিরেক্টরি আছে এই হিডেন ডিরেক্টরিগুলো এখানে শো করবে। তো এখন যদি আমরা আমাদের টার্মাক্সের ডাইরেক্টরি সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জানতে চাই, ডাইরেক্টরিজ ফাইল সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জানতে চাই, তাহলে আমরা এখানে কমান্ড দিব ls-lh। ঠিক আছে, তো এখানে আমাদের যে ডিরেক্টরিগুলো ফাইলসগুলো আছে এইগুলো সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন শো করতেছে। যেমন এখানে সি সম্পর্কে এখানে ইনফরমেশন শো করতেছে। ডি মানে এটি একটি ডিরেক্টরি, আর মানে এটার মধ্যে রাইট করার জন্য রিড করার জন্য পারমিশন দেওয়া আছে, রাইট লেখার জন্য পারমিশন দেওয়া আছে, এবং এক্স মানে এক্সিকিউট এর জন্য পারমিশন দেওয়া আছে। এবং এর মধ্যে আপনার কত এমবি, কত কেবি, কত বাইটস এর ডিরেক্টরিটা এখানে শো করতেছে। যেমন 3.5 কিলোবাইটস। ঠিক আছে, তারপর আমাদের এখানে একটি ফাইল শো করতেছে, এবং ফাইল সম্পর্কে এখানে ইনফরমেশন শো করতেছে। ঠিক আছে, এখানে বিভিন্ন ডিরেক্টরিজ বিভিন্ন ফাইল সম্পর্কে ইনফরমেশন শো করতেছে। তো এখন যদি আমরা হিডেন ডিরেক্টরি সম্পর্কে ইনফরমেশন জানতে চাই তাহলে আমাদেরকে ls-al এন্টার করতে হবে। তো এখানে আমাদের হিডেন প্লাস যেগুলো নর্মাল ডিরেক্টরি ফাইলস আছে এই কমান্ডটা কি করবে, ওই
হিডেন প্লাস নর্মাল ফাইলস ডাইরেক্টরি সম্পর্কে ইনফরমেশন শো করবে, যেমন এখানে আপনি দেখতে পারতেছেন। এখন যদি আমরা জানতে চাই টারমার্কসের মধ্যে আমরা কোন ডিরেক্টরির মধ্যে আছি, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখানে pwd কমান্ডটি এখানে ইউজ করতে দিতে হবে। এটি আমাদেরকে বর্তমান যে লোকেশন আছে, বর্তমান যে ডিরেক্টরির মধ্যে আমি আছি টারমার্কসের ভিতরে, ওই ডিরেক্টরি অর্থাৎ ওই ফোল্ডারটা আমাদের এখানে শো করবে আমরা কোন ফোল্ডারের ভিতরে আছি টারমার্কসের। তো এখানে দেখতে পাচ্ছি আমরা হোম যে ডিরেক্টরিটা আছে অর্থাৎ ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে আছে ডেটা com.termux ফাইলস, এরপরে হোম, আমরা হোমের মধ্যে আছি। তো আমরা যদি এক লেভেল পিছন যেতে চাই, ডেপ্থের মধ্যে যেতে চাই, তো আমরা কি করব? সিডি দিয়ে ডট ডট দিয়ে এন্টার করব। তো এখানে আমার লোকেশনটা কি পিডব্লিউডি দিয়ে দেখি, তো ফাইলস, আমি এখন কোথায় আছি? এর পূর্বে ছিলাম আমি হোমের মধ্যে, এখন আছি আমি ফাইলসের মধ্যে। সিডি ডট ডট দেওয়ার মাধ্যমে আমি এক লেভেল পিছনে গেলাম। তারপর আমি যদি একসাথে দুই লেভেল পিছনে যেতে চাই, তার জন্য আমাকে এখানে কমান্ড দিতে হবে সিডি ডট ডট স্ল্যাশ ডট ডট এন্টার। তো এখন আমি কোথায় আছি? পিডব্লিউডি। তো এখন আমি দুই লেভেল ডেপ্থের মধ্যে গেছি। যেমন আমি এর আগে ফাইলসের মধ্যে ছিলাম, তো ফাইলস থেকে ফাইলস থেকে গেলাম টারমার্কস, তারপর আসলাম এখানে ডেটা, দুই লেভেল পিছনে গেলাম। এখন যদি আমি আবার হোমের মধ্যে যেতে চাই, অর্থাৎ পূর্বে যে ডিরেক্টরির মধ্যে ছিলাম হোমের মধ্যে যেতে হলে আমাকে এখন সিডি দিয়ে এন্টার করতে হবে, পিডব্লিউডি দিয়ে দেখি। তো এখন দেখতে পারতেছি আমি হোমের মধ্যে আছি। এই ছিল আমাদের টারমার্কসের ডিরেক্টরি চেঞ্জ করার কিছু কমান্ড। তো এখন যদি আমি আমার যে ইন্টারনাল স্টোরেজ আছে আমার ডিভাইসের, আমি যদি ওই ইন্টারনাল স্টোরেজের মধ্যে যেতে চাই, তাহলে আমি কোথায় যাব? এখন কি কমান্ড ইউজ করব? সিডি দিয়ে স্ল্যাশ দিব এসডি কার্ড, তিনটা। তো এখানে আমার শো করতেছে এসডি কার্ড পিডব্লিউডি, যেখানে স্ল্যাশ এসডি কার্ড, আমি এসডি কার্ড ডিরেক্টরির মধ্যে আছি। আমি এলএস দিয়ে এখানে ফাইলসগুলো দেখতে চাই, যে এখানে যতগুলো ফাইলস ডিরেক্টরি আছে এখানে এগুলো শো করতেছে। তো এইভাবে চাইলে আপনি আপনার ডাইরেক্টরি চেঞ্জ করতে পারেন, এবং বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ডাইরেক্টরি চেঞ্জ করার প্রয়োজন হবে, ওই সময় আমাদেরকে এই সিডি কমান্ডের প্রয়োজন পড়বে। তো আমি আবার সিডি দিয়ে হোমের মধ্যে চলে যাব। তো এখন আমরা দেখব টারমার্কসের মধ্যে নেটওয়ার্কিং রিলেটেড কিছু কমান্ডস। যদি আমি এখানে ইফ কনফিগ দিয়ে এন্টার করি, ইফ কনফিগ হবে এখানে। তো এখানে আমার যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক রিলেটেড কিছু ইনফরমেশন শো করতেছে। যেমন আমার WLAN 0 এর ইনফরমেশন শো করতেছে। এই যে আমার লোকাল আইপি এখানে শো করতেছে। ক্লাস সি এর যে প্রাইভেট আইপি আছে, এখানে প্রাইভেট আইপি আমার শো করতেছে। যখন আমরা বিভিন্ন ডিভাইসের পেলোডস এক্সপ্লয়টেশনের ক্ষেত্রে আমাদের এই কমান্ডসগুলোর প্রয়োজন পড়ে। তো এখানে নেটওয়ার্ক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন শো করতেছে। আমার এখানে নেট মাস্ক শো করতেছে, এখানে নেট মাস্ক, সাবনেট মাস্ক। তো আমার এরপরের কমান্ডটি হচ্ছে কার্ল ইফ কনফিগ ডট মি। এটি আমার কি করতেছে, এখানে আমার যে পাবলিক আইপিটা আছে, এখানে আমার পাবলিক আইপিটা শো করতেছে।
কার্ল ইফ কনফিগ ডট মি, এটা আমার এই কমান্ডটি আমাদের পাবলিক আইপিটা শো করবে। তো আমার এরপরে কমান্ডটি হচ্ছে পিং। এটি আমাদের ইউজ করা হয় কানেক্টিভিটি চেক করার জন্য, যেমন কোনো ফায়ারওয়ালের বিভিন্ন সমস্যা আছে কিনা, অথবা আমার ইথারনেটের কোনো সমস্যা আছে কিনা, অথবা সার্ভার পর্যন্ত আমি যে সিস্টেম পর্যন্ত আমি যে হোস্ট পর্যন্ত কানেক্ট হতে চাই ওই হোস্টের ওই হোস্টটা কি আপ আছে। এখন যদি আমি পিং লিখে আইপি দিই, এখানে আমি পাবলিক আইপি দিই আমার গেটওয়ে আইপি 192.168.1.1 দিয়ে এন্টার। তো এখান দেখতে পড়তেছে আমার ইকো রিকোয়েস্ট যাইতেছে এবং ইকো রিপ্লে রিকোয়েস্ট আসতেছে আমার যে গেটওয়ে রাউটারটা আছে ওইখান থেকে। এর মানে তার সাথে আমার কানেক্টিভিটি ঠিক আছে, এর মধ্যে কোনো রকম এরর নাই, বা ইথারনেটের বা ফায়ারওয়ালের কোনো সমস্যা নাই। এটি আমরা স্টপ করতে চাইলে কন্ট্রোল জেড দিব, তো এটি স্টপ হয়ে গেছে। তো এরপরে কমান্ডটি হচ্ছে আমাদের ক্লিয়ার। এটি কি করবে, আমার স্ক্রিনের মধ্যে যে ট্যাক্সগুলো থাকবে এই ট্যাক্সগুলো রিমুভ করে দেবে। তো তারপরে আমরা যে কমান্ডসগুলো ইউজ করছি এই পর্যন্ত, কোন কোন কমান্ডসগুলো, কতগুলো কমান্ডস আমরা ইউজ করেছি এই পর্যন্ত, ওইগুলো শো করার জন্য আমরা কি করব, এখানে হিস্টোরি কমান্ড দিয়ে এন্টার করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 41টি কমান্ড ইউজ করছি, 41 বার। তো এখানে আমার হিস্টোরি শো করতেছে। তো এই ছিল আমার টার্মাক্সের বেসিক কিছু কমান্ডস। আরও বিভিন্ন ধরনের অ্যাডভান্সড লেভেলের কমান্ডস আছে